দর্শক, গোপালগঞ্জের বড় বাজার সকাল থেকেই বেচাকেনা বেশ জমজমাট। আমরা সেখানকার খবর জানবো। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাদল সাহা। বাদল। তানভীর, এখন শীতকাল, আর এই শীতকালে যে শীতকালীন যে সবজি, এই সবজির কিন্তু ব্যাপক ফলন হয়ে থাকে। আর যে কারণেই গোপালগঞ্জের বড় বাজারে কিন্তু এখন যে সবজির যে বাজারটি রয়েছে, এই বাজারে কিন্তু এখন শীতকালীন সবজিতে পুরোপুরি ভরপুর। আমি যদি একটু সবজির বাজার দেখাই, যে এই বাজারটিতে কিন্তু লাউ, কুমড়া, সিম, ফুলকপি, বাঁধাকপি সহ যে অন্যান্য যে শীতকালীন যে সবজির রয়েছে, এই সবজিগুলো কিন্তু ব্যাপকভাবে আজকে সমাগম হয়েছে। এবং এখানে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি সেগুলো নিয়ে এসেছেন। তবে যারা কৃষক যারা রয়েছেন, যারা এই সবজি নিয়ে এসেছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এই যে সবজি, এই সবজির কিন্তু দাম কম পাওয়ার কারণে তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ টমেটো যে বিক্রি হচ্ছে কেজি প্রতি যে পাইকারি, সেটি 6 থেকে 10 টাকা, যে কারণে কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত যে খরচ, সেটি কিন্তু তারা উঠাতে পারছেন না। এছাড়া যে অন্যান্য যে রয়েছে, আলু 20 টাকা, বেগুন 30 টাকা, সিম 20 টাকা সহ অন্যান্য সবজি কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি একটু যারা কৃষক রয়েছেন, আমি কিন্তু একটু তাদের সাথে আসলে কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে এইসব জিনিস বিক্রি করছেন। জি জি, টমেটো বিক্রি আছে 7টা 8টা 10টা, এই একবার নর্মাল কৃষক তো ধরা 16-17 একটা খরচ করে 6টা 7টা টমেটো বেচতেছি। দাম তো কি বলবো, দামের কথা বললে আসে। এখন ওই যে আনছি 25 ক্যারেট, 15 মন টমেটো নিয়ে এসেছি, এতে তো বোঝেন তো খরচ খরচা কত কিছু আছে। কিন্তু তারপরে যে দাম 10 টাকা কেজি কয়, এই যে টমেটোর যে কোয়ালিটি, এই যে 10 টাকা আমরা বিক্রি করি। আমাকে যেমনটি শুনছিলেন যে গোপালগঞ্জের সবজির যে রয়েছে, শীতকালীন সবজি ব্যাপক আসলেও কিন্তু এই দাম কম থাকার কারণে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত। তবে যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে সবজির দাম কম থাকায় তারা তাদের চাহিদা মতো কিন্তু সবজি কিনতে পারছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজির দামের সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা। আর কাবিল, বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME